গুজরাটের জামনগরে 2রা এপ্রিল রাতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে ভারতীয় বায়ুসেনার ফ্লাইট লেফটেন্যান্ট সিদ্ধার্থ যাদব জাগুয়ার যুদ্ধবিমান দুর্ঘটনায় শহীদ হয়েছেন। এই দুর্ঘটনায় তার সহকর্মী পাইলট আহত হলেও তিনি বর্তমানে স্থায়ী অবস্থায় রয়েছেন। সিদ্ধার্থ যাদব ছিলেন হরিয়ানার রেওয়াড়ি জেলার বাসিন্দা। 2017 সালে বায়ুসেনায় যোগ দেন তিনি। তার বাবা সুশীল কুমারও বায়ুসেনারই কর্মী ছিলেন। 31শে মার্চ ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়েছিলেন সিদ্ধার্থ। তবে 23শে মার্চ তার বাগদান হয়েছিল। নভেম্বরে বিয়ে হওয়ার কথা। দুর্ঘটনার দিন রাতে জাগুয়ার বিমান ওড়ানোর সময় কিছু ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে যাওয়ার ফলে সিদ্ধার্থ ও তার সহকর্মীর জীবন বাঁচাতে বিমানটি জনবসতি ও বিমানবন্দরে ক্ষতি এড়াতে চেষ্টা করে, কিন্তু সে নিজেই প্রাণ হারায়। এই দুর্ঘটনার খবর পেয়ে তার মরদেহ কফিনবন্দি হয়ে গ্রামের বাড়িতে পৌঁছয় 4 এপ্রিল। সেখানে পরিবারের সদস্যরা ছিলেন বন্ধু বান্ধব, প্রতিবেশীরাও। তারা শেষবারের মতো সিদ্ধার্থকে দেখতে ভিড় জমিয়েছিলেন। তবে সবচেয়ে মর্মান্তিক দৃশ্য ছিল সিদ্ধার্থের হবু স্ত্রী সোনিয়া। কফিন আঁকড়ে ধরে অঝরে কাঁদছিলেন আর বলছিলেন, তুমি বলেছিলে আমাকে নিতে আসবে, কিন্তু তুমি নিতে এলে না। এমন দৃশ্য দেখে সবাই আবেগে আপ্লুত হয়ে পড়েন। এই দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে। তার বাবা সুশীল যাদবের কাঁধে যখন ছেলে সিদ্ধার্থের কফিন তুলে দেন, তখনই সবাই ফুঁপিয়ে কাঁদছিল। গ্রামের মেয়ে সোনিয়া তার হবু স্বামীর এই অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন। পুরো সম্প্রদায়ের হৃদয় স্পর্শ করেছে এই ভিডিও। সকলেরই হৃদয় ভেঙেছে এই ঘটনা আবার আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের বীর সেনা সদস্যরা প্রতিদিন নিজেদের জীবন বিপন্ন করে দেশের সেবা করে থাকেন। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা।